ক্ষুধা লাগছে, কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভেঙ্গে আমাকে খাওয়াইছে। কনকনে শীতের মধ্যে মার কোলে পেশাব করে দেয়। মা কোনদিন বিরক্ত হইয়া আমাকে সরাই দেয়, আমাকে দূরে তাড়াই দেয়। অসুস্থ হয়ে গেলে মা আমার মাথার পাশে বসে সারা রাত কাটাই। কিছুক্ষণ পর পর যায় নামাজে দাঁড়ায় আমার জন্য মালিকের কাছে হাত তুলে দোয়া করছে। বাড়ির থেকে বিদায় নিলেন মা, যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে, শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো। আল্লাহ আল্লাহ আল্লাহ। যতই রাত হয়ে গেছে, বাসায় ফিরতে দেরি হয়েছে, কলিং বেল টিপতে দেরি হয়েছে, দরওয়াজায় আওয়াজ দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি হয় না। এ মা এত রাত হয়ে গেল, মা তুমি ঘুমাও না? মা ডাক দিয়া কয় আয়া। দুনিয়ার সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছি। আল্লাহ আল্লাহ। এখনো তো বাড়ি থেকে বিদায় নি, কেউ যে আমাকে বিদায় জানায়, কারণ আমার মা যে দুনিয়াতে নাই। এখনো গেটে দাঁড়িয়ে থাকি, কেউ যে আমার গেটটা খুলে দেয় না, কারণ আমার মা যে দুনিয়াতে। আল্লাহ আজকের মাহফিলে, আজকের মোনাজাতে বারবার ওই মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়েছে, গভীর রজনীতে আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে, আমাদের মা বাবাকে ক্ষমা করে। আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই। পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠাইছেন, আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার, আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে। হতে পারে, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠাইলাম, আগামী মাহফিল আমার ভাগ্যে জুটবে কিনা জানা। আল্লাহ যেদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, কেউ বা বাজারে যাবে নতুন কাপড় কেনার জন্য, কেউ গুরুস্থানে যাবে আমার জন্য গর্ত খনন করতে, কেউ গরম পানি বসে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে লোহার খাটে শুয়াইয়া গরম পানিতে আমাকে গোসল করাবে। আমি চিৎকার করে বলবো, তোমরা কেন লোহার খাটে আমাকে শুয়াইলা? আমি ব্যথা পাই। কেউ যে আমার চিৎকারের কথা শুনবে, গরম পানি আমার শরীরে ঢেলে দিবে, আমি বলবো আমি সহ্য করতে পারতেছি। কেউ যে আমার কথা শুনবে না, আমার গায়ে গরম পানি দেয়, আতর গোলাপ দিয়া সাজাইয়া, নতুন কাপড় পরাইয়া আমার সাজানো ঘর থেকে বাইর করে ফেলবে, আর কোনদিন আমার ঘরে ঢুকাবে না। আমার সন্তানদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে, স্ত্রীর কান্নায় হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয়। কেউ যে তাদের কান্নার দিকে তাকাবে, আমাকে নিয়ে অজানা অজানা দেশের দিকে রওনা, আমি চলে যাব, আর কোনদিন আমি আসব না। আল্লাহ আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমা ভালা বানাই দিও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন
والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ পবিত্র শাবানুল মুআজ্জাম মাসের আজকের এই রজনীতে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তাওবা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনোদিন সুদী কারবার করব না আর কোনোদিন হারাম খাইব আর কোনোদিন নাফরমানি করব না আল্লাহ কোনোদিন বেপরদায় চলব না মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না কোরআনে কারিমে পড়েছি রে গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও আর বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজিব এ পাপিষ্টের দলেরা এ নাফরমানের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক কার কাছে যাব কে গো আমাদেরকে মাফ করবে তাই তো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইয়া তাওবা করতেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে দাও আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিরা নসিব করে দাও কত রোগী হাসপাতালের বেডে শুয়ে কান্দে তাদের কান্না আকাশ বাতাস ভারী হয়েছে মাঝে মধ্যে হাসপাতালে রোগী দেখে পাশের রোগীগুলো হাত জোড়াত করে হুজুর আর সহ্য হয় না আর হাসপাতালে সহ্য হয় না আল্লাহর কাছে একটু দোয়া করেন গো আল্লাহ যেন আমাকে ভালো করে আল্লাহ দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিরা নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মামুদপুরের আল্লাহ ইউথ সোসাইটির যুবকেরা আল্লাহ আজকের এই সুন্দর আয়োজন করেছে বড় উৎসাহ নিয়ে বড় আগ্রহ নিয়ে আল্লাহ এই আয়োজনকে নাজাদের ওসিলা বানাই আমার প্রত্যেকটি যুবককে আল্লাহ জান্নাতি যুবক বানাই দিও হযরত হাসান হুসাইনের কাফেলার সদস্য ও রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজি বানাই দিও দিনদার বানাই দিও তাদের ব্যবসা বাণিজ্যে চাকরিতে বরকত নসিব করে দিও আজকের এই মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করেছে সকলের সহযোগিতাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে প্রবাসে আছে আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত সহি সালামতে আমাদের কুলে পৌঁছায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ টঙ্গীর ময়দানে গোটা বিশ্বের থেকে দাওয়াতের সাথীরা জমা হয়েছেন
আল্লাহ এর ওসিলায় গোটা দেশে বিশ্বে হিদায়াতের আলো পৌঁছাই দিও আল্লাহ। ইজতিমাকে কামিয়াবি দান করে দাও, সফলতা নসিব করে দাও আর রহমান রাহিমিন আল্লাহ। আজকের মোনাজাত বারবার মা বাবার কথা মনে পড়তেছে, জানি না কার মা নাই কার বাবা নাই। ইয়া রাব্বাল আলামিন, কতদিন হয়ে গেল মা বাবাকে নিষ্ঠুরের মতো দাফন করে চলে আসে। এদিক তাকায় ওদিক তাকায়, মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখা যায়। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, যেই মা বাবা আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছে, কাঁধে খুলে নিয়ে মানুষ নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা। জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন আমাকে পেটে লালন পালন করেছে। ইয়া রাব্বাল আলামিন, মালিক, যেদিন আমি কনসেপ্ট করলাম সেদিন থেকে আমার মা কোনো কিছু খাইতে পারে না, যা খায় সাথে সাথে বমি হয়েছে। মা কঙ্কালের মতো হয়ে গেল। প্রসব ব্যথা যখন মা শুরু হয়, সবার কাছ থেকে মা বিদায় নেয়, বিদায় দাও দাও। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে বলেছে, আমিও যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি দেওয়ার। বেহুশ হইয়া কলস কি কলস রক্ত প্রবাহিত, মা মা আমাকে দুনিয়ার সুন্দর চেহারাটা দেখে। আল্লাহ আল্লাহ, 2টা বছর মাকে ঘুমাইতে দিই। ক্ষুধা লাগছে, কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভেঙ্গে আমাকে খাওয়াইছে। কনকনে শীতের মধ্যে মার কোলে পেশাব করে দিই। মা কোনদিন বিরক্ত হইয়া আমাকে সরাই, আমাকে দূরে তাড়াই দেয়। অসুস্থ হয়ে গেলে মা আমার মাথার পাশে বসে সারা রাত কাটাই। কিছুক্ষণ পর পর যায় নামাজে দাঁড়ায়, আমার জন্য মালিকের কাছে হাত তুলে দোয়া করছে। বাড়ির থেকে বিদায় নিলেন মা, যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো। আল্লাহ আল্লাহ আল্লাহ। যতই রাত হয়ে গেছে, বাসায় ফিরতে দেরি হয়েছে, কলিং বেল টিপতে দেরি হয়েছে, দরওয়াজায় আওয়াজ দিতে দেরি, মা দরওয়াজা খুলতে দেরি হয় না। এ মা, এত রাত হয়ে গেল মা, তুমি ঘুমাও না? মা ডাক দিয়া কয়, আয়া। দুনিয়ার সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছি। আল্লাহ আল্লাহ, এখনো তো বাড়ি থেকে বিদায় নি, কেউ যে আমাকে বিদায় জানায়, কারণ আমার মা যে দুনিয়াতে নাই। এখনো গেটে দাঁড়িয়ে থাকি, কেউ যে আমার গেটটা খুলে দেয় না, কারণ আমার মা যে দুনিয়াতে। আল্লাহ, আজকের মাহফিলে, আজকের মোনাজাতে বারবার ওই মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়েছে, গভীর রজনীতে আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে, আমাদের মা বাবাকে ক্ষমা করে। আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই। পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠাইছেন, আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা, সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই।
জানি না কার জীবনের শেষ মোনাজাতে হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠাইলাম। আগামী মাহফিল আমার ভাগ্যে জুটবে কিনা জানা আল্লাহ। যেদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, কেউ বা বাজারে যাবে নতুন কাপড় কেনার জন্য, কেউ গুরুস্থানে যাবে আমার জন্য গর্ত খনন করতে, কেউ গরম পানি বসে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে লোহার খাটে শুয়াইয়া গরম পানিতে আমাকে গোসল করাবে। আমি চিৎকার করে বলবো, তোমরা কেন লোহার খাটে আমাকে শুয়াইলা? আমি ব্যথা পাই। কেউ যে আমার চিৎকারের কথা শুনবে, গরম পানি আমার শরীরে ঢেলে দিবে, আমি বলবো আমি সহ্য করতে পারতেছি। কেউ যে আমার কথা শুনবে না, আমার গায়ে গরম পানি দেয়, আতর গোলাপ দিয়া সাজাইয়া, নতুন কাপড় পরাইয়া আমার সাজানো ঘর থেকে বাইর করে ফেলবে, আর কোনদিন আমার ঘরে ঢুকাবে না। আমার সন্তানদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে, স্ত্রীর কান্নায় হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি। কেউ যে তাদের কান্নার দিকে তাকাবে, আমাকে নিয়ে অজানা দেশের দিকে রওনা, আমি চলে যাব, আর কোনদিন আমি আসব না। আল্লাহ আল্লাহ, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও। আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, কচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, আমার কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম।